শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের সম্মানিত মা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে। আসলে গতকাল ছিল মা দিবস, তো আমরা চিন্তা করলাম কাদেরকে আমরা সম্মাননা জানাতে পারি। আমি একটা জিনিস চিন্তা করলাম যে আমাদের যে ওবেট প্রাইমারি স্কুল 2008 সালে আমরা শুরু করেছিলাম, এখন চলছে 26, তাহলে টোটাল কত হলো? 18 মাস, 18 বছর। এই 18 বছরে আমাদের অর্জনটা কি একটু ভিজিবল, অর্থাৎ দেখার জন্য, যাতে চোখে ধরা পড়ে, দেখা যায়। তো আমরা একটু তালিকা তৈরি করলাম যে কারা আমাদের প্রাইমারি, এমনি আমাদের তো অনেক বাচ্চা আছে যারা অনার্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের স্কুল থেকে এখন আমার টার্গেটই কিন্তু স্কুল। পরিষ্কার ভাষা আমি বলে দিছি, আমরা এখন স্কলারশিপ আউট অফ স্কুল প্রায় বন্ধ করে দিচ্ছি। এখন শুধু স্কুলকে নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি এবং এটাকে আমরা চাচ্ছি একটা জায়গায় নিয়ে যেতে। তো আমরা দেখলাম আমরা চিটাগাংয়ে পেয়েছি 5 জন, অথবা একজন বলছিল 6 জনের কথা, হালিশহরে 4 জনের কথা বলছিল, কিন্তু আসছে 3 জন। আচ্ছা, একজন সমস্যা আছে, আসতে পারেন নাই, এবং 5 জনের ভিতরে একজন মা মৃত্যুবরণ করেছেন। তো ওনাকে আমরা মরণোত্তর ওনার জন্য আমরা এই ক্রেস্টের আয়োজন করেছি। আসলে এই আয়োজনটা খুব বড় কিছু না, কিন্তু আবার অন্য দিক থেকে যদি আমি চিন্তা করি, আমার মনে হয় এটা অনেক বড় একটা সম্মাননা। কারণ এই যে মা যারা আজকে এখানে এসেছেন, একমাত্র তাদের প্রচেষ্টার কারণে আমি মনে করি ওনাদের এই সন্তানরা এই পর্যায় পর্যন্ত এসেছে। আলহামদুলিল্লাহ, অনেক দূর এগিয়ে এসেছে। আমি মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করি আজকের এই মহৎ দিনে, যে দিনে আমরা নিজেদেরকে একটা অ্যানালাইসিস বলা যেতে পারে যে করে দেখতেছি যে আমরা কোন অবস্থানে আছি। ইনশাল্লাহ আগামী থেকে যখন আমরা এই ধরনের উদযাপন করব দিবসগুলা, আরো অনেক মা আসবেন, কারণ অনেক বাচ্চা আমাদের এখন স্টাডি করতেছে। আজকে শুধুমাত্র যারা কমপ্লিট করেছে তাদেরকে ডাকছি, কিন্তু না হলে আমাদের মধ্যে অনেকে কনফিউজ ছিল, বলতে যে স্যার অমুক অমুক 4th ইয়ারে চলে গেছে, এমন না, শুধু কমপ্লিট, সে ডিগ্রি হোক, অনার্স হোক, অথবা বিএসসি হোক। তো আমরা 5 জন, 6 জন আছে, একজন নাই, 5 জনের জন্য আমরা আজকে এই ক্রেস্টের আয়োজন করেছিলাম। তো আমি আবারও তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওবেটের যে এই 18 বছরের যাত্রা, আমরা যদি মনে করি যে আমাদের, আমি নিজেকে যদি মনে করি, আমার শিক্ষকবৃন্দদেরকে যদি মনে করি, আনোয়ার খানের কথা যদি মনে করি, আমাদের ডোনারদের কথা যদি মনে করি, সবার যে অবদান আছে তার চেয়ে অনেক বেশি অবদান কিন্তু আপনাদের। কারণ আপনারা যদি সচেতন না হতেন, আপনাদের ভিতরে যদি ওই জিনিসটা কাজ না করতো যে আমার মেয়েকে অনেক দূর নিয়ে যেতে হবে, এটা সম্ভব ছিল না। তাহলে আজকে যেটা সম্ভব হয়েছে সেটার সকল কৃতিত্ব আপনাদের। আপনাদেরকে ওবেটের পক্ষ থেকে জানাই স্যালুট এবং সালাম এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আর বেশি কথা বলতে পারবো না, যেহেতু আপনার